ওলি নাম দিলে ওলি হওয়া যায় না। ওলি হওয়ার জন্য তার কোয়ালিটি থাকতে হবে, গুণ থাকতে হবে। কথা ঠিক কিনা? ওলি কাকে বলে আল্লাহ তাআলা সেটা কোরআনেই জানিয়ে দিয়েছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ পাক বলেন এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি কাকে বলে এই কথা এই আয়াতের পরেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যারা প্রকৃত ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা। কথা বলেন না কেন? ওলি হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বরে তার মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। দুই নম্বরে তার মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভীতি থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি, তার এলাকারই একজন কাঠুরিয়া মারা গেছে। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে কাঠুরিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, কিরে কাঠুরিয়া এমন কি আমল করলো সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহর রাসূল তার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাঠুরিয়া আল্লাহর ওলি হতে পারে, পারে কিনা? একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন ঠেলাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হতে পারে। যারা প্রকৃত ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমগুলি পালন করে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করে, ওই ব্যক্তি হতে পারে ওলি। ওলি হওয়ার জন্য ওলির ছেলে হওয়া দরকার না। ওলি হওয়ার জন্য আমার দাদা ওলি ছিল তাই বলে আমি ওলি নাও হতে পারে, ঠিক কিনা? ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে সত্যিকারে ঈমানদার হতে হবে। ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে নিজের মধ্যে আল্লাহ ভীতি থাকতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়া এমন কি আমল করেছে, ও তো কাঠ কাটে, কাঠ ফাড়ে, কাঠ বিক্রি করে, এই দিয়ে কোন রকম মতে সতে ঘর সংসার চালায়। সে জান্নাতে ঘোরাফেরা করতেছে, রাসূল তার সাথে। আল্লাহর ওলি ওই কাঠুরিয়ার খোঁজ খবর নিতে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাঠুরিয়ার বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া লোক মারফত তার স্ত্রীর কাছে খবর নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো খবর জানে কে বলেন তো? সবচেয়ে ভালো খবর জানে কে? এই পাগড়িপরা নিজামুদ্দিন বড় জামা জসকোটের ইমাম। ভালো কি মন্দ এটা সার্টিফাই করতে পারে আমার স্ত্রী। আমার স্ত্রী যদি বলে এই মেয়েরা যত বড় দরবেশ দেখেন দুনিয়ার খারাপ, তাহলে আমি খারাপ। আর যদি আমার স্ত্রী আমাকে সার্টিফাই করে না আমার স্বামী ভালো, তাহলে আমি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এক্সরে রিপোর্টের মাধ্যমে ভিতরের সমস্ত খবর যেমন ফিল্মে দেখা যায়, তদ্রূপ ভাবে একটা মানুষের মধ্যে ভালো গুণ না খারাপ গুণ এটা অতি নিকট থেকে তার স্ত্রী ভালো করে জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই কাঠুরিয়ার বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া লোক মারফত কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, তোমার স্বামী এমন কি আমল করেছে? আমি তো স্বপ্নে দেখেছি সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, তার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও ঘোরাফেরা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার বউ বলতেছে, আমার স্বামী তো গরিব মানুষ, কাঠ কাটে, কাঠ ফাড়ে, কাঠ বিক্রি করে,
এই দিয়ে মতের সাথে আমাদের ঘর সংসার চালায়। সে আর কি আমল করেছে, তবে আমার স্বামীর একটা আমল আমি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? আমার স্বামীকে আমি লক্ষ্য করেছি, কাঠ ফাড়বে, কুড়াল জাগাইছে, এর মধ্যে মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার নামাজে, আসো তোমার কল্যাণে। এই ডাকটা তো মুয়াজ্জিনের না, সরাসরি আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন হচ্ছে সাউন্ড বক্স, মূল ডাকটা কার? আল্লাহ। বান্দা আয়, আমার কুদরতি পায়ে সিজদা দে, ওয়াসজুদ ওয়াকতারি, আমার কুদরতি পায়ে সিজদা দে, আমার নিকটবর্তী হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য লাভের একমাত্র পন্থাই হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, যখন আজান শুনতো আমার স্বামী কুঠার জাগাইছে, কাঠে কোপ দিবে, কাঠ ফাড়বে, আজান শোনা মাত্র ওই কুঠার আর সামনে ফালায় নাই, কুঠার পিছনে ফালাইয়া দিয়া উযু করিয়া মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? আজান দিয়েছে যাবো, মানে এই একটু বেচা কিনা করিলে, এই গুছিটা একটু দিয়ে লই, এই কাজটা একটু করিলে যাবো, মানে তোমার আনের বর্ষায় কি জামাত বইয়ে থাকবে? হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো ওই ব্যক্তিরা যারা প্রকৃত ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আল্লাহ ভীতি আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেই আমি শেষ করব, যেহেতু সময় শেষ। 20 মিনিট সময়তে কিছু হয় না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস বিখ্যাত বড় আল্লাহর ওলি, নাম শোনেন না? বাগদাদ শরীফে বলে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একজন সফর সঙ্গী নিয়ে সফর করতেছেন, নামাজের সময় হয়ে গেছে। ওনারা মানুষ হইল 2 জন, আর একটা মানুষ হইলে 3 জন হয়। কমপক্ষে 3 জন মানুষ হইলে একটা পরিপূর্ণ জামাত হয়। 2 জন পিছনে দাঁড়ায়, 1 জন সামনে দাঁড়ায়, ঠিক কিনা? ঠিক। জামাতে নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ পড়ো, যাকাত দাও, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, মানে কি জামাতের সাথে নামাজ পড়ো। ওয়াকুম মিনাস সাজিদিন, যারা সিজদা করে তুমিও সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। অপেক্ষা করতেছে, দেখি একটা মানুষ আসলে 3 জন হব, জামাতে নামাজ পড়ব। অপেক্ষা করতে করতে দেখতেছে আর এক কাঠুরিয়া আসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি আসতেছে? মাথায় কাঠের বোঝা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছে, দেখি কাঠুরিয়ারে অনুরোধ করব,
কাঠুরিয়া যদি আমাদের সাথে নামাজ পড়ে, পরিপূর্ণ একটা জামাত হবে। দুইজন পিছনে দাঁড়াইবে, সামনে ইমাম দাঁড়াইবে। অপেক্ষা করতে করতে কাঠুরিয়া কাছে আসলো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি কাঠুরিয়ার কাছে যাইয়া অত্যন্ত নরমের সাথে, হিকমতের সাথে বলল, ও ভাই কাঠুরিয়া, আমরা তো দুইজন মানুষ তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি যদি নামাজ পড়ো, তিনজন মানুষ হব, তাহলে একটা জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। তুমি কি নামাজ পড়বানি? কাঠুরিয়া বলল, ও জুনাইদ, আমি নামাজ পড়ব, আমার কাঠের বোঝাটা নামাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তারে জুনায়েদ কইয়া ডাক দিয়েছে। সে এই যে জুনায়েদের চেয়ে বড় ওলি না? হ্যাঁ, হতে পারে কাঠুরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জুনায়েদ, আমিও নামাজ পড়ব, আমার বোঝা নামাইয়া দাও। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়ার বোঝা নামাইয়া দিলেন। এইবারে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়াকে বললেন, বাবা নামাজ তো পড়তে চাও, তোমার ওযু আসেনি? নামাজ পড়তে উযু লাগবে নি? নামাজ পড়তে উযু লাগবে নি? ওই যে উরাস করে, ঢোল ডম্বুরা বাজায়, ওতে কিন্তু উযু লাগে না, বিনা উযুতেই পারে। কিন্তু আল্লাহকে সিজদা দিতে হলে উযু করতে হবে। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন নামাজ পড়তে চাও, তোমাদের চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসেও করো, পাও ধৌত করো। উযু করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ পয়গাম্বার, কোটি কোটি উম্মত, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলেছেন, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। নামাজের জন্য তারা চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে, মাথা মাসাও করেছে, পাও ধৌত করেছে। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, তাদের উযুর স্থানগুলি পূর্ণিমার চাঁদের মতো ঝিকমিক ঝিকমিক করতে থাকবে। ওই অবস্থা দেখিয়া আমি আমার উম্মতদেরকে আমার কাতার মুক্ত করব। বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী কাঠুরিয়াকে বলতেছে, বাবা নামাজ তো পড়তে চাও, তোমার উযু আসেনি। এইবারে কাঠুরিয়া বলতেছে, ও জুনায়েদ, মুসলমান কি উযু ছাড়া থাকেনি? জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! ও জুনায়েদ, মুসলমান কি উযু ছাড়া থাকে? সুবহানাল্লাহ। ভাইজান, একদিকে রওনা দিবেন, উযু করে রওনা দেন। উযু অবস্থায় পথে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি শহীদের মর্যাদা পাবেন। বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলতেছে, জুনায়েদ, মুসলমান কি উযু ছাড়া থাকে? এই কথা শুনিয়া বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়ার চেহারার দিকে তাকায় রয়েছে। কত বড় কথা! এত বড় কথা তো আমি জুনায়েদও বলতে পারি না, তাহলে তো আমার চেয়ে বড় উনি হইল কাঠুরিয়া। এইবারে বলতেছে, বাবা এত বড় কথা তো আমিও বলতে পারি না, তেরে নামাজ তুমি পড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারে বড় 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 সেই নয়, আল্লাহ যারে ইজ্জত দেয় বড় সেই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় দুনিয়া কাঁপানো ওলি, সে বললে, বাবা এত বড় কথা তো আমিও বলতে পারি না, তাহলে নামাজ তুমি পড়াও। এইবারে কাঠুরিয়া হইল ইমাম। জমানার আল্লাহর কুতুব হচ্ছে মুক্তাদি, সাধারণ মুসল্লি। আসরের 4 রাকাত নামাজ ভালো করে রুকু সেজদা দিয়া আদায় করলে 4 দুগুণে 8 মিনিট কি 10 মিনিট সময় লাগতে পারে, কিন্তু কাঠুরিয়ার সময় লাগলো 8 দুগুণে 16 মিনিট। সুবহানাল্লাহ। সালাম ফিরাইল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়াকে বলল, ও বাবা কাঠুরিয়া রে, কি নামাজ পড়লাম, এতক্ষণ তো নামাজে সময় লাগার কথা না। কি নামাজ পড়লে এতক্ষণ লাগে নামাজে? জোরে বলেন সুবহানাল্লাহ। যত অস্থিরতা সব নামাজে, দোকানপাটে, এখানে সেখানে এত গল্প গুজরি, তাতে সময় নষ্ট হয় না। মসজিদে গেলেই অস্থিরতা। ঠিক কিনা? রাগ করে না আমার কথায়, সত্য যেটা সে বলতেই হবে।
ভাইরা আমার, বাজিরা আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়াকে বললেন, বাবা এত সময় তো লাগার কথা না, কি নামাজ পড়লা একটু বলো। এইবারে কাঠুরিয়া বলতেছে, ও জুনাইদ, আমি যখন তাকবীরে তাহরিমা বাঁধলাম, তাউযু পড়লাম, তাসমিয়া পড়লাম, সানা পড়লাম, এরপরে সূরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করলাম। সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের পালন কর্তা। এই আয়াত পরে আমি থেমে গেছি, আমার মাওলা উত্তর না দেওয়া পর্যন্ত সামনের আয়াত পড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো ওয়াদা করেছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ উত্তর দেবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়েছেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার শুকর করতেছে, আমার প্রশংসা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন উত্তর দিয়েছেন, আমি সামনের আয়াত পড়েছি, আর রহমানির রহিম, আমার মাওলা বড় দয়াবান, আমার মাওলা বড় করুণাময়। এই উত্তর পাইয়া, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইতেছে, আমার তারিফ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে পড়েছি মালিকি ইয়াউমিদ্দিন, আমার মাওলা পরকালের আহকামুল হাকিমিন। আয়াত পরে থেমে গেছি, আমার মাওলা উত্তর দিয়েছেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদাকে সর্বোচ্চ তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। ও জুনাইদ, এইভাবে প্রত্যেকটা আয়াতের উত্তর না পাইয়া আমি সামনের আয়াত পড়ি নাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আমার নামাজে একটু বিলম্ব হয়ে গেছে। ও জুনাইদ, আমাকে ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাঠুরিয়ার মুখে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি এই কথা শুনিয়া তার চোখ থেকে পানি ঝরঝর হয়ে ঝরতেছে, আর বলতেছে, আমাকে মানুষে এই জমানার সবচেয়ে বড় ওলি বলে। আমি তো হিসাব করে দেখেছি, আমার চেয়ে বড় হইল কাঠুরিয়া, আমার চেয়ে বড় ওলি হলো কাঠুরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে নিজের হাত খান বাড়িয়ে দিলেন, ও কাঠুরিয়া রে, তোর হাত খান একটু আমার কাছে দে, আল্লাহ যদি তোরে কবুল করে, আমি জুনায়েদ না নিয়ে তুই জান্নাতে যাবি না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই, আখিরাতেও নাই। আর ওলি হচ্ছে ওই ব্যক্তিরা আল্লাযীনা আমানু, যারা সত্যিকারী ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আল্লাহ ভীতি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সকলে আল্লাহর ওলি হতে চাই। কি হতে চাই? কে কে আল্লাহর ওলি হতে চাই? হাত জাগান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলি হতে হলে বেশি কিছু লাগবে না, সত্যিকারী ঈমানদার হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুসারে চলতে হবে। তাহলে আপনিও ওলি হবেন। আপনার সাইনবোর্ড থাকুক আর না থাকুক, আপনার দরবার থাকুক আর না থাকুক। কথা ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।